নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক সমাবেশ। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। আনোয়ার, কেমন সমাগম ঘটেছে নেতাকর্মীদের এবং আশেপাশের কি অবস্থা দেখছেন? সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। যেটি বলতে চাই যে এই যে মে দিবসের শ্রমিক দল আয়োজিত এই যে শ্রমিক সমাবেশ, সেই সমাবেশের যদি বলি এখন কিন্তু একেবারেই লোকারণ্য। এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, অর্থাৎ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও কিন্তু এখানে সমাগম ঘটছে। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশ, অর্থাৎ এই যে শ্রমিক সমাবেশ, সেটি আনুষ্ঠানিক যদি বলি, আনুষ্ঠানিকতা শুরু সেটি হচ্ছে বেলা 2টা থেকে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। সেই সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যদিও শ্রমিক সমাবেশ, শ্রমিক দল আয়োজিত, কিন্তু বিভিন্ন স্তরে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত থাকবেন। আর একটু বলি যে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা এখানে থাকবেন। আর এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা, নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল, অর্থাৎ এই পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে নেতাকর্মীদের পদচারণায় মুখর একেবারে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশ থেকে যেমন শ্রমিকদের যে দাবি দেওয়া, অধিকারের প্রশ্ন, এই বিষয়গুলো যেমন উঠে আসবে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে তথ্য আছে যে এই যে নির্বাচন নিয়ে যে বিএনপির যে এই যে মোটামুটিভাবে কাট অফ টাইম থেকে শুরু করে এই যে একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা একটি রোড ম্যাপের যে তাগিদ বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তারও একটি বার্তা আজকের এই সমাবেশ থেকে আসবে, এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। আর সেই সঙ্গে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি একটি শোডাউন আসলে দেখাবে এমন একটি বিষয় কিন্তু রয়েছে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে বলতে গেলে এই সমাবেশকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে নেতাকর্মীদের যে আগমন, সেই আগমনগুলো এখনও কিন্তু অব্যাহত আছে। বেলা 2টা নাগাদই কিন্তু আনুষ্ঠানিক যে সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবে। তো তারপরে অর্থাৎ সময় যত গড়াবে তখন এখানকার পরিস্থিতি নিশ্চয়ই একটু ভিন্নতা পাবে, এমনটা আমরা বলতেই পারি। তো তারপরে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।